ওদেরকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? তোমাকে কি ঘর পরিষ্কার করতে হতো? তোমার ভাইকে কি জল আনতে হতো? তোমার বোনকে কি 6 ঘন্টা ধরে পড়তে হতো? এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে বলবে? এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইউজ টু বি ব্যবহার করে বানাই। কাউকে কোনো কাজ যখন জোর করে করতে হতো তখন আমরা ইউজ টু বি মেড এই স্ট্রাকচারটা, এই ফ্রেজটা দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো বানাই। তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস। তো আমার সাথে যখন আমি বলবো, আমার সাথে বলবে, যতক্ষণ না মুখে ফ্লুয়েন্সি আনবে ততক্ষণ ইংরেজিতে ইমপ্রুভ হবে না। তো চলো, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ওদেরকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? কিভাবে বলবো এটা? ডিড দে, মানে ওদেরকে কি হতো মানে কত? ডিড দে ইউজ টু বি, ইউজ যখন ডু ডাজ ডিড লেগে যাবে কোনো ভার্বের কোনো সেন্টেন্সে, তখন যে ভার্বটা আসবে, ফার্স্ট যে ভার্বটা হবে সেই ভার্বে সবসময় ফার্স্ট ফর্ম বসবে, সেই জন্য এখানে ইউজড হবে না। ডিড দে ইউজ টু বি মেড, ওয়ার্ক, মেড দ্য ওয়ার্ক উইদাউট মানি। ওদেরকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? ডিড দে ইউজ টু বি মেড ওয়ার্ক উইদাউট মানি। নেক্সট সেন্টেন্স কি? ওদেরকে কি ঘরটা পরিষ্কার করতে হতো? ডিড দে ইউজ টু বি, ইউজ টু বি, ডিড আমার সাথে বলবে, ঠিক আছে? ডিড দে ইউজ টু বি মেড দ্য রুম ক্লিন, ডিড দে ইউজ টু বি মেড ক্লিন দ্য রুম, ক্লিন হবে, ক্লিন দ্য রুম। ওদেরকে কি ঘরটা পরিষ্কার করতে হতো? ডিড দে ইউজ টু বি মেড ক্লিন দ্য রুম। ওদেরকে কি জল আনতে হতো? ডিড দে ইউজ টু বি মেড ব্রিং ওয়াটার। ওদেরকে কি জল আনতে হতো? ডিড দে ইউজ টু বি মেড ব্রিং ওয়াটার। ইউজ টু বি মেড সব সেন্টেন্সেই থাকবে। ওদেরকে কি করতে হতো? কোনো কাজ যখন কাউকে জোর করে করতে হতো তখনই আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলবো, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্সগুলো বানাতে গেলে ফ্রেজ হচ্ছে ইউজ টু বি মেড। ডিড দে ইউজ টু বি মেড ব্রিং ওয়াটার। ওদেরকে কি জল আনতে হতো? ওদেরকে কি 6 ঘন্টা ধরে পড়তে হতো? ডিড দে ইউজ টু বি মেড স্টাডি ফর 6 আওয়ার্স। ওদেরকে কি কাপড় কাচতে হতো? ডিড দে ইউজ টু বি মেড কি কাপড় কাচতে? ওয়াশ ক্লোথস, ডিড দে ইউজ টু বি মেড ওয়াশ ক্লোথস। ওদেরকে কি কাপড় কাচতে হতো? এবার যদি দিয়ে বলে সেন্টেন্সগুলো যদি আমরা বলি হি দিয়ে মানে ওকে কি করতে হতো? তাহলে কি হবে? শুধু হি দে জায়গায় হি কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখো কিরকম এক্সাম্পল হয়। ডিড হি ইউজ টু বি মেড ওয়ার্ক উইদাউট মানি। ওকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? আমরা এরকম ধরনের কোশ্চেন বলি, আমার সাথে প্র্যাকটিস করো। ডিড দে ইউজ টু বি মেড, এটাকে ট্রেন করো, তারপরে এগুলো অটোমেটিক চলে আসবে। ডিড দে ইউজ টু বি মেড, ডিড হি ইউজ টু বি মেড, ডিড ইউ ইউজ টু বি মেড, ডিড ইউর ব্রাদার ইউজ টু বি মেড, ডিড ইউর সিস্টার ইউজ টু বি মেড, ডিড দে ইউজ টু বি মেড ওয়ার্ক, ডিড হি ইউজ টু বি মেড ওয়ার্ক উইদাউট মানি। ওকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? ওকে কি ঘর পরিষ্কার করতে হতো? ডিড হি ইউজ টু বি মেড ক্লিন দ্য রুম। ওকে কি ঘর পরিষ্কার করতে হতো? ওকে কি জল আনতে হতো? ডিড হি ইউজ টু বি মেড ব্রিং ওয়াটার। ওকে কি জল আনতে হতো? ওকে কি কাপড় কাচতে হতো? ডিড হি ইউজ টু বি মেড ওয়াশ ক্লোথস। ওকে কি 6 ঘন্টা ধরে পড়তে হতো? ডিড হি ইউজ টু বি মেড স্টাডি, ডিড হি ইউজ টু বি মেড স্টাডি ফর 6 আওয়ার্স। বলি তোমার ভাইকে দিয়ে বলি তোমার ভাইকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? ডিড ইউর ব্রাদার ইউজ টু বি, এখানে ডিড সবসময় পাশে শুধু ডিডি বসবে। যখন এটা প্রেজেন্টে বলবো তখন এখানে ডিড বসবে না। এই বাক্যটা প্রেজেন্টে হয় না, যখন আমি কোনো কাজ করতে হতো আমাকে, সবসময় আমরা অতীতেই বলছি, এখানে সবসময় ডিড ইউজ হবে। ডিড ইউর ব্রাদার ইউজ টু বি মেড, ইউজ হবে না কিন্তু ইউজ। যখন ডু ডাজ ডিড লেগে যাবে তখনই যে ভার্বটা আসবে, ফার্স্ট যে ভার্বটা আসবে সেই ভার্বটার ফার্স্ট ফর্ম, এবং যে সেকেন্ড ভার্বটা আসবে, যেমন এখানে মেড আছে, মেড, সেই সেকেন্ড ভার্বটার V3 ফর্ম। সেই জন্য এখানে প্রথমে হচ্ছে ডিড দে ইউজ টু বি, তারপরে যে ভার্বটা আছে মেড, ওটা থার্ড ফর্ম হচ্ছে মেড। ডিড দে ইউজ টু বি মেড, ডিড ইউর ব্রাদার ইউজ টু বি মেড ওয়ার্ক উইদাউট মানি। তোমার ভাই কি টাকা ছাড়া কাজ করতে হতো? ডিড ইউর ব্রাদার ইউজ টু বি মেড ব্রিং ওয়াটার। তোমার ভাই কি জল আনতে হতো? সেরকম যদি বলি তোমাকে কি করতো? তোমাকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? ডিড ইউ ইউজ টু বি মেড ওয়ার্ক উইদাউট মানি। তোমাকে কি টাকা ছাড়া কাজ করতে হতো? ডিড ইউ ইউজ টু বি মেড ব্রিং ওয়াটার। তোমাকে কি জল আনতে হতো? ডিড ইউ ইউজ টু বি মেড ক্লিন দ্য রুম। তোমাকে কি ঘর পরিষ্কার করতে হতো? ডিড ইউ ইউজ টু বি মেড স্টাডি ফর 6 আওয়ার্স। তোমাকে কি 6 ঘন্টা ধরে পড়াশোনা করতে হতো? তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কখন বলি? বারবার মনে রাখবে, এই ধরনের সেন্টেন্সগুলো বলি যখন কাউকে কোনো কাজ জোর করে করতে হতো। আর যখনই এমনি করতো সে, তখন আমরা গেট লাগাবো, গেট গট। সেরকম এক্সাম্পল নিই, ডিড দে ইউজ টু বি গট উইদাউট মানি ওয়ার্ক উইদাউট মানি। তাহলে কি তোমাকে কি ডিড ইউ ইউজ টু বি মেড হবে, তখন ইউজ টু বি গট ওয়ার্ক উইদাউট মানি। তোমাকে কি টাকা ছাড়াই কাজ করতে হতো? মানে জোর করে করতে হতো না, মানে করতে হতো। তো এই ধরনের অর্থে আমরা গট ইউজ করবো, আর মেড ইউজ করবো যখন কাউকে কোনো কাজ জোর করে করতে হতো, ইউজ টু বি মেড। কাউকে কোনো কাজ জোর করে করতে হতো, ইউজ টু বি গট। কাউকে কোনো কাজ এমনি করতে হতো। তো আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। স্টে হেলদি অ্যান্ড কিপ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ। যদি তোমরা তোমার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে চাও তাহলে ডেলি প্র্যাকটিস করতে হবে। ডেলি আমার ভিডিওগুলো দেখবে এবং আমি যে ধরনের সেন্টেন্স স্ট্রাকচারগুলো বলছি এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আরো নতুন সেন্টেন্স বানিয়ে রোজ প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যতক্ষণ স্টার্ট করবে ততক্ষণ ইংলিশ কথা বলতে পারবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু স্পিক ফ্লুয়েন্টলি ইন স্পোকেন ইংলিশ। তো দ্যাট ইজ ফর ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে দেখুন।